গত 8 দিন যাবৎ করতেছি। 7 দিন করে হলো, 7 দিনের দিন আমাদের মেয়েদের গায়ে হাঁটতেছে এবং সেই ভিডিও ফুটেজ সহ ছবি সহ সবই আছে। মেয়েদেরকে আমাদেরকে ধাক্কা দিচ্ছে। কেন তারা আপনাদের গায়ে হাত দিল? আমাদেরকে ধাক্কা দিচ্ছে, আমাদের ওইখান থেকে ব্যানার নিয়ে যাচ্ছে, আমাদের বোনদেরকে ধাক্কা দিচ্ছে, আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য। আপনাদের চাকরি যাওয়ার কারণ কি? আমাদের চাকরি যাওয়ার কারণ আমাদের প্রথমে একটা অ্যাসেসমেন্ট নামের পরীক্ষা দিচ্ছে একটা, কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট বলে মূল্যায়ন পরীক্ষা বলে আমাদেরকে বলছে আপনাদের একটা জাজমেন্ট। আপনার কত বছর এখানে? আমি 2 বছর আছি, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত 5 বছর পর্যন্ত আছে, তাদেরকে টার্মিনেট করা হচ্ছে। বলছে আপনাদের একটা অ্যাসেসমেন্ট মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে, জাস্ট আপনাদেরকে একটু মেধা যাচাই করার জন্য। এটা কি নতুন যে প্রশাসন আসছে এরা আমাদের এই যে নতুন যে ব্যবস্থাপনা যারা আসছে এদের কার সাথে, তো এখন আমাদের ওইভাবে পরীক্ষা নেওয়ার পর আমরা গিয়ে দেখি নিয়োগ করি। আজকের মারামারির কারণটা কি? নতুন এমডি আসছে এই স্যার, তারপর এরা আইসা এই কাজগুলো করে আমাদেরকে বলল। নতুন এমডি আসছে, আসার পরে এখানে কি ধরনের পদক্ষেপ? ওনারা এসেছিলেন আমাদের এখানে অডিট করার জন্য। ওনারা কিন্তু স্থায়ীভাবে আসেন, এসেছিল শুধুমাত্র পঞ্চায়েতের উপরে অডিট করার জন্য। এই যে নতুন কমিটি ব্যবস্থাপনা ওরা এসেছিল শুধুমাত্র অডিট করার জন্য, ওরা কিন্তু এখানে স্থায়ীভাবে থাকার জন্য আসবে। এখন আমির হোসেন, রাফাতুল্লাহ আর খাজা শাহরিয়ার ওনারা শুধুমাত্র এখানে অডিট করার জন্য এসেছিলেন। এখানের মধ্যে ওই এসেছেন লঙ্কা বাংলা থেকে, খাজা শাহরিয়ার এসেছে লঙ্কা বাংলা থেকে। ওরা ছোটোখাটো একটা প্রতিষ্ঠান থেকে এসেছে, তো হঠাৎ করে ব্যাংকে এসেছিল। আমার মনে হচ্ছে ওনারা ম্যানেজিংয়ে বুঝতেছে না, একবার এক এক রকম কাণ্ড করতেছে। ওরা প্রথমত আমাদেরকে কোনো কারণ ছাড়া, যেমন আমার অলরেডি 4 বছর এখানে ব্যাংকিং ক্যারিয়ারে, আমার 4 বছর। এখন আমার বয়সে চলে গেছে অন্য কোথাও চাকরি করার। একটা 4 বছর এমপ্লয় অবশ্যই থাকে, বলেন না আপনি ঠিক কিনা? ভুল বলছি? 4 বছর অলরেডি এখানে সবাই 4 বছর, 5 বছর, 3 বছর এভাবে কর্মচারী। যেদিন তারা আমাদেরকে ওই টার্মিনেশন দেয় সেদিন কী হচ্ছে, সবাই কর্মরত ছিল। এর আগে কেউ জানেই না এই বিষয়টা সম্পর্কে, কেউ জানেই না। আমার সামনে এটা শুরু হয়েছে গতকালকে কিছু ধরে। গতকালকে আপনারা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখতে মনে হয়, এই যে গাঁটটা পেটাচ্ছিল আমার বোনদের, ওড়না ধরে টান দিচ্ছে, কাপড় এভাবে টেনে ছিঁড়ে দিচ্ছে, কাপড় ধরে এভাবে টেনে ছিঁড়ে দিচ্ছে এক বোনের। আমরা মানসম্মানের হয়ে আর বোনকে ভিডিও করি না। তারপর আমাদের ব্যানার ধরে টান দিচ্ছে, লাঠি দিয়ে পেটাইছে। তারপর ভাই এটা উদ্বোধন কর্মকর্তা চেয়ারম্যানের নির্দেশ করছে, শাহরিয়ারের নির্দেশ করছে, আমিরের নির্দেশ করছে, আর রাফাতুল্লাহ নির্দেশ করছে। আমরা এটা শুরু হয়েছি যে ওদের নির্দেশে এই কাজটা করছে গতকালকে এটা হওয়ার পরে পুলিশ ভাইরা আসার পরে একটা মিউচুয়াল ভাবে যেহেতু শান্ত হয়েছে, তারপর বলতেছে কি শান্ত হয়ে যাওয়ার পরে বলে যে তোদেরকে 1 ঘন্টা পরে লাঠি দিয়ে এমন পেটাবো, এখান থেকে উচ্ছেদ করবো, তোদের নামে গিয়ে মামলা দিব। আজকে আহত হয়েছে কতজন? আজকে 8 থেকে 9 জন আজকে আহত হয়েছে। সবাই এরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে। এটা গতকালকেই ওদের পরিকল্পিত ছিল, গতকালকে পারে নাই। আজকে আমাদের লোকবল একটু কমেছিল লাঞ্চের সময়, তো সবাই যে যার মতো হয়তো খেতে গিয়েছে। এই যে লোকজন কম দেখছে, লাঠি সোটা নিয়ে পরশুদিন আমার হাত ভেঙে আমাদের সাথে কথা হয়েছিল, ওনার সাথে দেখা হয়েছিল। ওনাকে জানালাম আমাদের পরবর্তী পদক্ষেপ আপনাদের কী নিয়েছেন, আমরা কীভাবে সারাক্ষণ এখানে থাকবো আমরা না খেয়ে অনাহারে। তো উনি বললো আমাদের হাতে নেই, এটা হচ্ছে সম্পূর্ণ চেয়ারম্যানের। তো আমরা বললাম ঠিক আছে স্যার, আমরা যেহেতু হাতে নেই একটু দয়ার দৃষ্টিতে দেখে চেয়ারম্যানের সাথে কথা বলেন। তো উনি বললো একটা শর্তে, যদি আপনারা আন্দোলন বন্ধ করে দেন এখন, তাহলে আমরা রোববার থেকে বসার জন্য বলতে পারি। তা আমরা বললাম স্যার এটা হবে না, আমরা আন্দোলন করতে থাকবো, চলতে থাকবে, শান্তিপূর্ণভাবেই চলবে। এর মাঝেই আপনি চেয়ারম্যান স্যারের সাথে বসার সুযোগ করে দেন। উনি ওটাতে রাজি হলেন না, তখন আমরা চলে আসলাম। এরপরে আমরা এইচআরডি হেড আমির হোসেন স্যারকে এতদিন খুঁজে পাই নাই, আমাদের দাবি জানানোর জন্য সরাসরি। তো উনি দেখলাম আজকে কয়েকদিন ধরে পালিয়ে ঘুরতেছে আমাদের থেকে আড়ালে।
তো উনি ওই যে সুরমা টাওয়ার থেকে বের হওয়ার সময় আমাদের প্রায় কয়েকজন ভাই যায় ওইখানে যায়, যাওয়ার পর ওইখানে ওনাকে আমাদের দাবিটা একসাথে সবাই একসাথে বলতে শুরু করছে। তখন হুট করে ম্যানেজমেন্টের আদেশে একদল নরপিশাস ওই সিকিউরিটি তেড়ে এসেই আমাদের কয়েকজন ভাইকে লাঠি ঘুষা, তারপর আমার বোনকে লাঠি মেরে দেয়। তখন আমাদের কয়েকজন ভাই ওই তার এই সহ্য করতে না পেরে হাতাহাতি করে। এরপর তারা বললো এই লাঠি নিয়ে আয়, তো লাঠি নিয়ে আসতে গেল। নিয়ে আসার সময় পুলিশের বসা, পুলিশ একটু ধরলো না, তারা এইভাবে তেড়ে আসলো। তারা লাঠি নিয়ে ওভাবে দৌড়ে আসলো এবং আমাদেরকে এলো পাতারিভাবে পিটাইলো। আমাকে পিটাতে মাটিতে শোয়াই দিল। আর আমার কয়েকজন ভাই প্রায় 10 থেকে 12 জন ভাইকে গুরুতর আহত করা হলো এবং তাদেরকে ঢাকা মেডিকেলে হসপিটালাইজ করা হলো। তো এখন আমাদের দাবি হলো আমাদের পুনর্বহাল করা লাগবে এবং তার সাথে আমরা এই নরপিশাস স্বৈরাচার বর্তমান ম্যানেজমেন্টের পদত্যাগ চাই। পুলিশ থাকা অবস্থায় তাদেরকে পেটানো হচ্ছে। আপনারা এখানে অবস্থান করছেন না? আমি বলছি সিকিউরিটি গার্ডরা আপনাদের সামনে তো দিয়ে এদেরকে কেন বাধা? আপনার কাছে তো দেখেন না, আপনি এখানে দেখে কথা বলেন না, এটা যেহেতু বিপরীত হচ্ছে। এখানে দায়িত্ব আপনারা এখানে করেন আপনি। ওইখানে ওনাদের পরে রাখতে গেছি, পরে